হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার আড্ডা দিতে চলে এসেছি আমি। এখন রান্না হচ্ছে। আজকে শাশুড়ি বাড়িতে নেই, একটু ডাক্তার দেখাতে গেছে, তাই আজকে সব রান্নার দায়িত্ব আমার ওপর। এখন এখানে রান্না হবে, আজকে মাংস হবে, মাংস রাখা আছে এখানে। আর এখানে একটু রাইস হবে। আমার মেয়ে রাইস খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটু অল্প করে রাইস করা হবে। আর এখানে তেল গরম করে মাংসের এখন সবে পেঁয়াজ দিয়েছি কড়াইয়ে। আবার এখান থেকে মেয়ের আলাদা করে একটু মাংস হবে, কারণ ও ঝাল একদম খায় না, তাই ওর জন্য তুলে লঙ্কা ছাড়া হবে। ওটা একটু সস টস দিয়ে হবে মাংসটা রান্না। আর তোমরা দেখো আমি কীভাবে মাংসটা রান্না করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করতে পারো রান্না। এখানে আমি টমেটো আর একটু অল্প পরিমাণ পেঁয়াজ পেস্ট করে রেখেছি, আর আদা রসুনটা আজকে একসাথেই পেস্ট করেছি। আর এখানে পাতিলেবু রেখেছি। আর মেয়েকে মেয়ের ম্যাম পড়াতে এসেছে, ও পড়ছে। ওর পড়া হয়ে গেলে ওকে স্নান করাবো মাংসটা বসিয়ে দিয়ে। আমারও স্নান হয়নি আজকে, আমিও স্নান করব। এবার তোমরা দেখো এখানে আদা রসুনের পেস্ট, ওটা এখন দিয়ে দেব আমি। তোমরা একটা চামচ নিয়ে মেপে দেবে। এখানে মাংসের পরিমাণটা বেশি আছে, তাই আদা রসুনটা একটু বেশি করেই দিলাম। এবার এটা একটু নাড়াবো এখন। আদা রসুনটা দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াবেন। তার কারণ আদা রসুনটা কাঁচা কাঁচা থাকলে একটু গন্ধ গন্ধ ছাড়ে, তাই আমি একটু আদা রসুনটা দেওয়ার পর 5 মিনিটের মতো একটু নাড়িয়ে নিই। তোমরা এইভাবে করতে পারো, করে একদিন টেস্ট করে দেখবে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এবার এখানে যে টমেটো আর পেঁয়াজ পেস্ট আছে এটা পুরোটা দিয়ে দেবো। তারপর আবার এটাকে নাড়িয়ে কিছুক্ষণ নাড়াবো। জল দেবে না। আমি এখন হলুদ দিলাম, লঙ্কাটা পরেই দেবো, প্রথমেই বলেছি কারণ আমার মেয়ে ঝাল খায় না। হলুদটা দিয়ে সব মশলাগুলো দিয়ে মেয়ের আলাদা তুলে নেব, নিয়ে তারপর লঙ্কা দেবো। এখানে দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি প্রথম, কারণ বাড়িতে ঝাল তেমন সবাই খায় না বেশি,
তাই প্রথম অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি, তারপর দেখে আবার বুঝে আবার পরে দেবো। এখন একটু জল দেব। এটা কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ না থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ নেড়ে যাব। এখানে দেখো আস্তে আস্তে তেল বেরাচ্ছে, তার মানে এটা ভালো মশলাটা করা হয়ে গেছে। আর মাংসের আলুটা আমি প্রথমেই ভেজে রেখে দিয়েছি ভালো করে। এখন মাংসটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এটাকে ভালো করে নাড়বো। এখানে নুন দিয়ে দেবো আমি। নুন দিয়ে দিলাম। আর পাতিলেবুটা কেটে রেখেছিলাম, এখন পাতিলেবুটা দিয়ে দেবো মাংসের মধ্যে। মাংসটা এখন ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ। পরে আলুটা দেব, মাংসটা এখন কিছুক্ষণ কষাবো, তারপরে পরে আলুটা দেব। এখন মাংসটার মধ্যে জল দেবো না, মাংসটা এইভাবেই থাকবে, একদম অল্প আঁচে হবে। আর আলুটা ওর ওপর দিয়ে দিলাম। এখন আর গ্যাসটা একদম কমিয়ে দেব। এখন আস্তে আস্তে হোক। এদিকে আমার মেয়ের চামচ জল বসিয়েছি, জল গরম হলে ওকে স্নানটা করিয়ে দেব। দেখো কি করছে, দেয়ালে লেখে না, ঠাম্মা বকবে কিন্তু দেয়ালে লিখলে। মাংসের জল দিয়ে দিয়েছি। আলুটার জন্য আজ জল দিয়ে করছি, আমি আলু না দিলে মাংসে আমি এমনি জল ছাড়াই করি কষা, কিন্তু আজকে আলুগুলোর জন্য জল দিলাম। আর এদিকে মেয়ের হচ্ছে মাংস আলাদা, ওর ঝাল ছাড়া এটা হচ্ছে। একদম ঝাল খায় না। আমার রান্না হয়েই এসেছে, মাংসটা হয়ে যাবে, আর হয়ে গেলে আমার মেয়ের রাইসটা করব, ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে। এখন এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে।